আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই শুধু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে শুধু প্রফেশনাল ড্যাশবোর্ডের যে পারফরমেন্স সেটা দেখে আসি। কিন্তু ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড কেন আপনার জন্য তৈরি করেছে সে বিষয়ে আমরা অনেকেই না জানি, অর্থাৎ জানার চেষ্টাও করি না। আসলে এই ফেসবুক নামক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডের বিকল্প নেই। প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আপনি সকল তথ্য এখানে পাবেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আপনি আয়ত্ত করতে পারেন তবে কারো সাহায্যর আপনার প্রয়োজন হবে না। প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে আপনি দেখতে পাবেন অনেকগুলো টুলস। এই টুলসগুলো আপনার জন্য তৈরি করা হয়েছে, এছাড়াও আপনি অবজার্ভ করার জন্য পারফরমেন্সটা দেওয়া হয়েছে। সো আপনি সকল বিষয় যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে এই প্ল্যাটফর্মে কাজ করা খুবই সহজ হবে এবং কোনো প্রকারের কোনো ইস্যু আপনার আসবে না। তো চলুন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। প্রফেশনাল ড্যাশবোর্ডের টুলসের ভিতরে যে পেজ রিকমেন্ডেশন রয়েছে এটা নিয়ে আলোচনা করি, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। পেজ রিকমেন্ডেশনে আমি ট্যাপ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে কি বলছে। পেজ রিকমেন্ডেশন বলতে এখানে বোঝাচ্ছে যে আমাকে হেল্প করছে আমার অডিয়েন্সদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। এই রিকমেন্ডেশনসে ট্যাপ করলে দেখতে পাবেন এখানে কেন রিকমেন্ডেশন হয়, কেন রিকমেন্ডেশন হয় না, কি কি এফেক্ট করতে পারে আপনার আর্নিং সেক্টরে, সকল বিষয় এখানে আপনি কয়েকটা বিষয় জানতে পারবেন। 1 2 3 আর 3 6 3 9টা বিষয় আপনি এখানে জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পাশে থাকবেন। আর আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। আমার এই ধরনের ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিয়ে বন্ধুদের জানানোর সুযোগ করে দিবেন। তো চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। সর্বপ্রথম কি বলছে যে হোয়াট ডাজ রিকমেন্ডেশন, ঠিক আছে, কিভাবে এটা রিকমেন্ডেশন বা এটা কিভাবে কাজ করে বলতেছে রিচ নিউ পিপল, অর্থাৎ নতুন মানুষদের কাছে ফেসবুক আপনার ভিডিওটা পৌঁছে দেবে। এটা একটা বিষয় আপনি জানতে পারলেন। ফলো দ্য রুলস, অর্থাৎ এখানে বলতেছে যে পৌঁছে দেবে, কিন্তু কিভাবে দেবে, the content and page that meet our recommendations requirements for our community standard, অর্থাৎ কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং অ্যাড পলিসি সব কিছু মিলাইয়া অ্যাডভার্টাইজ তো আপনারা জানেন অ্যাড দেওয়া যায় ফেসবুকের মাধ্যমে। তো অ্যাডভার্টাইজ পলিসি, তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ড, এগুলো মানলে তখন তারা আপনার ভিডিও নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তারপর শেয়ার ইউর কোয়ালিটি কন্টেন্ট। দেখুন প্রথমটা কি, 3টা বিষয় আপনি জানতে পারলেন যে নতুন মানুষের কাছে যাবে, তারপরে হচ্ছে তাদের গাইডলাইন মানতে হবে, এবং তৃতীয় হচ্ছে শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, মানে আপনাকে বলতেছে যে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট আপলোড করতে, তবেই আপনার এই ভিডিওগুলো নতুনদের কাছে পৌঁছে দেবে। এটা গেল হচ্ছে কি যে কখন তারা রিকমেন্ডেশন করে। এবার কখন তারা রিকমেন্ডেশন করে না সেই বিষয়ে জানতে পারবেন। সেন্সিটিভ অ্যান্ড লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা যাবে না, তাহলে এরা রিকমেন্ডেশন করবে না। তাহলে আরেকটা বিষয় আপনি জানতে পারলেন। তারপরে ক্লিক বাইট অ্যান্ড গিভ অ্যাওয়ে। ক্লিক বাইট এবং গিভ অ্যাওয়ে এটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, রিলস ভিডিও, আপনারা চাইলে দেখতে পারেন। আরেকটা বিষয় জানতে পারলেন, সেটা হচ্ছে ক্লিক বাইট। তারপরে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, অর্থাৎ কোনো ভুল ইনফরমেশন আপনি যদি ছড়িয়ে দেন এবং সেটার বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট আসে তাহলে আপনার পেজ নট রিকমেন্ডেবল হয়ে যাবে। এবার বলতেছে থিংস দ্যাট অ্যাফেক্ট ইউর এলিজিবিলিটি। কী বিষয়ে আপনার আর্নিং, ধরেন আপনার পেজে আর্নিং শুরু হয়ে গেছে, কী বিষয়ে আপনার আর্নিংটা ব্যাহত হতে পারে। নাম্বার 1 বলছে পলিসি ভায়োলেশন, অর্থাৎ এদের যে রুলস রয়েছে সেটা ভায়োলেশন করলে আপনার পলিসি ইস্যু চলে আসবে এবং আপনার আর্নিং এলিজিবিলিটি নষ্ট হয়ে যাবে। পেজ ডিটেলস ভায়োলেশন, অর্থাৎ আপনি আপনার পেজের তথ্য যদি ভুল দিয়ে থাকেন, পেজে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি ভুল হয়ে থাকে, এই ডিটেলস ভুল হওয়ার কারণে আপনার কিন্তু আর্নিং নষ্ট হয়ে যাবে। ওষুধ নিয়ে কোনো ভিডিও তৈরি করা যাবে না। এই যে বিষয়গুলো বলতেছে এগুলো আপনার যদি জানা থাকে, এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশন হবে। আর রিকমেন্ডেশন হলেই নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও চলে যাবে এবং নতুন অডিয়েন্সের কাছে ভিডিও যাওয়া মানেই আপনার ভিডিও থেকে আর্নিং শুরু হয়ে যাবে। সো আপনারা এখানে সেখানে যাকে তাকে প্রশ্ন না করে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডকে ফলো করুন। যদি আপনি ইংলিশ না পড়তে পারেন তাহলে এটিগুলোকে ট্রান্সলেট করে আপনি পড়ে বুঝে কাজ করুন, আপনি সফল হবেন।